এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অরিনাস আরিনা। এখন রাত্রি 11টা সাড়ে 11টার মতন বাজছে আর আমিও এখন বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে আসলে একাই যাচ্ছি, কিন্তু আমার বরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি না। কয়েকদিন ধরেই আমার বাবা মার জন্য ভীষণ মনটা খারাপ করছিল। ওকে আমি বলছিলাম যে চলো না ইন্ডিয়া থেকে একবার ঘুরে আসি, কিন্তু ছুটিটা ম্যানেজ করতে পারলো না। খুব শর্ট টাইমের মধ্যে যেহেতু ওকে আমি বলেছি, ছুটিটা ম্যানেজ করতে পারলো না, তাই আমি একাই যাচ্ছি ঘুরতে। আর ইয়েস, একটা দুরকম মিক্স ইমোশন কাজ করছে আমার মধ্যে। ওকেও মিস করছি, অ্যাট দ্য সেম টাইম বাড়িতে যাচ্ছি তার জন্য একটা খুশি আছে। তো এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারছি না আমি ঠিক কী কী ইমোশন ফিল করছি। মিস করবে তুমি আমাকে? মিস করবে কেন করবে? মনে তো হচ্ছে না মিস করবে ও আমাকে। তো আগেই যে গাড়িটাকে আগেই ও বের করে রেখে দিয়েছে এখানে, কারণ ভিলাতে এত রাত্রে গাড়ি বের করতে গেলে যদি কোনো অসুবিধা হয় তাই আগে থেকে বের করে রেখে দিয়েছে। অ্যান্ড আমাদের ব্যাগপত্র আমরা তুলে নিয়েছি। তো চলুন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক এবার। এই যে বাড়ি যাওয়ার প্ল্যানটা করেছি, এটা কিন্তু একেবারে হঠাৎ করে হয়েছে। তাই আর বাবা মাকে ব্যাপারটা জানাইনি, ভেবেছি তাদেরকে গিয়ে বাড়িতে সারপ্রাইজ দেব। যদিও খুব একটা বেশি দিনের জন্য যাচ্ছি না, শুধুমাত্র এই সপ্তাহটাই গিয়ে থাকবো, তবুও বাড়িতে গিয়ে বাড়ির লোকজনগুলোর সাথে দেখা হবে, এটা ভেবেই খুব আনন্দ লাগছে। কলকাতা পর্যন্ত আমার ডাইরেক্ট না, কানেক্টিং ফ্লাইটস। প্রথমে আবুধাবি থেকে আহমেদাবাদে যাব, তারপর আহমেদাবাদ থেকে কলকাতা। আর এই পুরো জার্নিটা প্রায় 12 ঘন্টার জার্নি। আর এই যে আবুধাবি এয়ারপোর্টে চলে এসেছি, আর এখন আমরা কার পার্কিং এর দিকে যাচ্ছি। প্রীতম সব ব্যাগপত্র গাড়ি থেকে বের করে দিয়েছে, আর এখনও আমাকে ব্যাগের চেকিং এরিয়া পর্যন্ত ছাড়তে হবে। এই দেশে এই একটা বেশ সুবিধা আছে জানেন তো, আমাদের দেশে যেমন টিকিট না থাকলে এয়ারপোর্টের ভেতরে যেতে দেওয়া হয় না, এখানে কিন্তু সেই রকম ব্যাপারটা নেই। এখানে যারা সি অফ করতে আসে তাদেরকে এয়ারপোর্টের ব্যাগের চেকিং এরিয়া পর্যন্ত যেতে দেওয়া হয়। এই ব্যাপারটা থাকার জন্য অনেক সুবিধে হয়। যদি বাই চান্স ব্যাগের ওজন পরিমাণের থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অতিরিক্ত জিনিসপত্র ডাস্টবিনে আর ফেলে দিতে হবে না। সঙ্গে যে যাচ্ছে সেই জিনিসপত্রগুলো বাড়িতে তার সাথেই রিটার্ন করানো যেতে পারে। আবার সিকিউরিটি চেকিংয়ে যদি খুব বেশি ভিড় বা লাইন না থাকে, সেক্ষেত্রে কিন্তু বোর্ডিং টাইম পর্যন্ত একসাথে সময় কাটানো যেতে পারে। প্রথম যখন এই দেশে এসেছিলাম, এই এয়ারপোর্ট দিয়ে এসেছিলাম, মনে আছে কি আপনাদের? তখন কিন্তু এই এয়ারপোর্টটা একদম খালি খালি ছিল। আসলে তখন এই এয়ারপোর্টটা নতুন নতুন তৈরি হয়েছিল। আর এখন দেখুন অনেক মানুষজন আছে এয়ারপোর্টের মধ্যে। আমার ব্যাগের চেকিনে দেওয়া হয়ে গেছে, আর বোর্ডিংয়েও একটু সময় আছে, তাই ততক্ষণ আমরা দুজনে বসে এখানে একটু গল্প করছি। कैसे लग रहा है तुम्हें? বাংলায় কথা বলো, আমার ব্লগ বাংলাতে হয়। এবার বলো কেমন লাগছে তোমার? দেখতে ভালো লাগছে? মজা লাগছে? না, আমি তোমাকে মিস করছি। মিস করছো এখন থেকে শুরু? আছো, করবো করবো না, অলরেডি করছি। করবো বলাটা ভুল। জলের বোতল পড়ে যাচ্ছে। আমার জন্য কি নিয়ে আসবে তুমি? তোমার জন্য মুড়ি নিয়ে আসবো। তুমি মুড়ি খেতে ভালোবাসো না? মুড়ি নিয়ে আসবো, চিড়ে ভাজা নিয়ে আসবো। আর কি খাবে বলো? তো ফির আমার জন্য চিড়ে ভাজা নিয়ে আসবে, নাস্তার প্যাকেট, ঠিক আছে? কত দেবো? বাদাম ভাজা নিয়ে আসবে, কত দেবো? মিষ্টি নিয়ে আসবে, মিষ্টি। ও হলদিরামস লাড্ডু লেতে হবে। ও ঘিয়ে বানানো তো লাড্ডুগুলো দেবো না। ঠিক আছে। এটা বেশ ভালো, এখানে এই সিস্টেমটা বেশ ভালো। বলো, যতক্ষণ না বোর্ডিং টাইম হচ্ছে আমি তোমার সঙ্গে সময় কাটাতে পারবো, এটা হচ্ছে একটা ভালো। ইন্ডিয়াতে এই ব্যাপারটা নেই। তবে আমি জামাই ছাড়া বাড়ি যাচ্ছি, এটা জানার পর মায়ের কীরকম রিয়াকশন হবে আমি জানি না। হয়তো আমাকে দেখার পর আমার মনে হয় মা ভাববে যে তুমি বোধহয় পেছনে পেছনে আছো। আর যখন বুঝতে পারবে যে নেই, মায়ের মনটা একটু কষ্ট হবে যে তুমি নেই, হ্যাঁ কি না? চলুন, প্রীতমকে ছেড়ে দিয়েছি, কালোর অফিস আছে, তাই আর শুধু শুধু দেরি করিয়ে লাভ নেই। আমি এবার যাই, আমার সিকিউরিটি চেকিং করিয়ে বোর্ডিং এরিয়াতে গিয়ে বসবো। সিকিউরিটি চেকিং হয়ে গেছে আমার, বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। বোর্ডিং হতে এখনও প্রায় 15-20 মিনিট মতন সময় আছে। আর প্রীতম এতক্ষণে বাড়িও পৌঁছে গেছে, ফোন করেছিলাম, ও বাড়িও পৌঁছে গেছে। তো কারণ কারোর সকালে অফিসে, তাই একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। তো বোর্ডিং শুরু হোক, আজকে পুরো রাতটা মনে হয় ফ্লাইটে কাটবে। অ্যান্ড কালকে বাড়ি পৌঁছে যাবো, তার জন্য আমি রিয়েলি ভেরি এক্সাইটেড। আবুধাবি থেকে আমাদের ফ্লাইট টেক অফ করে দিয়েছে, আর 3-4 ঘন্টার মধ্যে আমি আহমেদাবাদে পৌঁছে যাব। সকাল 5:30 নাগাদ পৌঁছে গেছি আহমেদাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
এবার ইমিগ্রেশনের পর কলকাতার ফ্লাইট নেওয়ার জন্য আমাকে যেতে হবে আহমেদাবাদ ডোমেস্টিক এয়ারপোর্টে। চলুন, ডোমেস্টিক এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবার কিছু খাওয়া দাওয়ার পর নেক্সট ফ্লাইটটা নেব। আহমেদাবাদ এয়ারপোর্টে ওয়েট করছি, এখন আমার বোর্ডিং স্টার্টই হয়নি। লেট না, অ্যাটলিস্ট মানে ফ্লাইট অ্যাটলিস্ট লেট না, এটার জন্য খুব খুশি আছি। বোর্ডিং এরিয়াতে বসে আমার এই দুজনের সাথে পরিচয় হয়ে সময়টা বেশ কাটলো। এনারা দুজনেই গুজরাট পুলিশে কাজ করেন আর এখন সমস্ত লেডি কালিগসরা মিলে গোয়া বেড়াতে যাচ্ছেন। আমার ফ্লাইট এখন গুজরাতের আকাশে উঠছে আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে কলকাতার মাটিতে। May I have your attention please? Passengers disembarking at Kolkata are requested to keep their boarding passes ready for inspection by our security services team. ফাইনালি আমি পৌঁছে গেছি কলকাতা। চলুন সবার আগে ব্যাগ কালেক্ট করে ক্যাব বুকিং করা যাক। ক্যাব বুকিং করে নিয়েছি, ক্যাবের জন্যই ওয়েট করছি, দেখি কতক্ষণে ক্যাব আসে। প্রচুর ক্যাব আসছে কিন্তু আমার ক্যাব আর আসছে না, কতক্ষণ ধরে ওয়েট করছি। আমি প্রথমে ভাবলাম এটা হয়তো আমার ক্যাব, নো नॉट माय कैब, मेरा खराब हो गया था। सेम है यार, हम लोग भी तो यहाँ पे वेट कर रहे हैं आप लोगों के लिए अंदर वेट कर रहे हैं, आप लोग गाड़ी के लिए वेट कर रहे हैं। देखिए फिर ऐसे कैसे चलेगा, हम कितने देर से वेट कर रहे हैं यहाँ पे। चलिए। এয়ারপোর্ট থেকে ক্যাব পাওয়াটা সত্যি একটা ছোটখাটো যুদ্ধ বটে। আজকে প্রায় 3-4টে ক্যাব আমাকে ক্যান্সেল করেছে। যাই হোক, অবশেষে 4 নম্বর ক্যাবটা পেয়েছি আর ওই 20 থেকে 22 মিনিটের মধ্যে পৌঁছে গেছি বাবা মায়ের বাড়িতে। সাধারণত এই দুপুরের দিকে বাবা যেহেতু কারখানা থেকে আসে, মায়ের আর কি মেন দরজাটা খোলাই থাকে। তো চলুন আজকে গিয়ে দেখি মায়ের মেন দরজা খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে তো ঢুকে গিয়ে সারপ্রাইজ দেবো, নইলে বেল বাজাতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমার আবার একটু ভয় ভয়ও করছে, কারণ মাকে কোনোদিন বাড়ির এভাবে সারপ্রাইজ দেওয়া, মা বাবাকে এরকম সারপ্রাইজ দেওয়া মানে বকা খাওয়ার একটা কাণ্ড কারখানা করা। তো সেজন্য আমার একটু ভয়ও হচ্ছে আমাকে বকা দেবে কিনা। ও বাবা, দরজা খুলে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ভাবলাম এই দুপুরের টাইমে হয়তো সবাই একসাথে ডাইনিং টেবিলে খেতে বসবে। যাই হোক, দাঁড়ান ব্যাগটাকে আগে ভেতরে ঢুকিয়ে নিই, তারপর না হয় ওই রুমটাতে গিয়ে দেখবো কেউ আছে কিনা। কি হোগি, রান্না বান্না করলে? মা তো পুরো শক হয়ে গেছে আর আমার মুখের দিকে তাকিয়েই আছে। প্রীতম আসেনি বলাতে বিশ্বাসই করতে চাইছে না, আবার দেখুন নিজেই গিয়ে চেক করতে যাচ্ছে। আরে সে কি করে অফিসে ছুটি পায়? জিজুও তো কই কিছু করলো না। দিদি তো জানে আমি সারপ্রাইজ দেবো, সেই জন্য তো বলে। পৌঁছে গেছি অ্যাট লাস্ট, সারা রাতের জার্নি করে। এবার একটু রেস্ট নেওয়ার দরকার আছে, পুরো রাত্রি ঘুমাইনি আমি। এবার মা যা রান্না করেছে, মাছ ভাত যাই রান্না করেছে তাই খাবো দাবো আর ঘুমাবো। আমিও ভেবেছিলাম যে ওর আশা নিয়ে আমি প্রথম ব্লগ শুরু করবো, বাট এরকম সারপ্রাইজ দিয়ে দেবে ভাবতেও পারছি না। স্নান খাওয়া সেরে ঘরে বসে রেস্ট নিচ্ছি। বাবা তখন কারখানা থেকে ফিরেছে। বাবার রিয়াকশন আমি এর পরে গিয়ে অ্যাড করেছি। গুড আফটারনুন। কার ব্যাগ আছে আমরা কিনছি, আমার বিশ্বাস হয়। বাপি বুঝতে পেরেছিল দিদি এসছে, ওই ব্যাগটা দেখে আমি একটু সন্দেহ হলো, কারণ তো মাকে ওই জন্যই নিয়েছে। ওইখানে বসতে ছিল খেতে, ওখানে খেতে বসতে ছিল, ব্যাগটা দেখে বলছে এটা কার ব্যাগ, তাহলে সন্দেহ হয়। এটা আসে না, যাওয়ার চেষ্টা করে। দেশে ফিরে এই কদিনে কি করলাম সেই সমস্ত ব্লগ আমি খুব শিগগির নিয়ে আসছি। আর আজকের এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ধন্যবাদ।